হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গভীর জঙ্গলে ভোলা নামে এক বনমানুষ থাকত। সে ছিল শান্ত ও দয়ালু। বিপদে পড়লে সব প্রাণীকে সাহায্য করত। একদিন হরিণী মায়া বলল, ভাই ভোলা, তুমি না থাকলে আমাদের কে দেখবে? ভোলা হেসে বলল, আমরা সবাই তো একে অপরের বন্ধু। কিন্তু জঙ্গলের বাইরে এক শিকারী ভোলাকে লক্ষ্য করছিল। শিকারী ভাবল, ভোলাকে ধরে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। সে জঙ্গলে একটি ফাঁদ পাতল। ফলের লোভে ভোলা সেখানে যেতেই ফাঁদে আটকে গেল। শিকারী তাকে খাঁচায় বন্দি করে বলল, এবার তুই আমার হাত থেকে পালাতে পারবি না। ভোলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কারো ক্ষতি করিনি। পাখিরা ভোলার বন্দি হওয়ার খবর পুরো জঙ্গলে ছড়িয়ে দিল। মায়া হরিণী কেঁদে বলল, আমরা ভোলা ভাইকে উদ্ধার করব। হাতি বলল, অবশ্যই, তবে শক্তি নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সব প্রাণী ভোলাকে উদ্ধারের সিদ্ধান্ত নিল। রাতে কয়েকটি বানর চুপি চুপি শিকারীর ঘরের কাছে গেল। তারা খাঁচার তালা খোলার চেষ্টা করল। কিন্তু হঠাৎ শিকারী জেগে উঠল। কে ওখানে? সবাই দ্রুত পালিয়ে গেল। ভোলা বলল, তোমরা নিজেদের বিপদে ফেলো না। বানর বলল, বন্ধুকে বিপদে রেখে আমরা পালাবো না। শেয়াল বলল, শিকারীকে কিছু সময়ের জন্য দূরে সরাতে হবে। সে শিকারীর সামনে গিয়ে দৌড়াতে লাগল। শিকারী তাকে ধরতে ছুটল। শেয়াল তাকে অনেক দূরে নিয়ে গেল। এদিকে বানর ও খরগোশরা খাঁচার কাছে পৌঁছে গেল। বানররা তালা খোলার চেষ্টা করতেই টক, তালা খুলে গেল। ভোলা বাইরে বেরিয়ে এলো। মায়া আনন্দে বলল, ভোলা ভাই মুক্ত। সব প্রাণী তাকে নিয়ে দ্রুত জঙ্গলের দিকে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর শিকারী ফিরে এসে খাঁচা খালি দেখতে পেল। সে রেগে বলল, আমি ওকে আবার ধরব। শিকারী ভোলাকে খুঁজতে জঙ্গলে ঢুকল। কিন্তু এবার তার সামনে দাঁড়ালো হাতি, হরিণ, বানর, শেয়াল আর অসংখ্য পাখি। হাতি বলল, ভোলাকে আর বন্দি করতে দেব না। তোমরা আমাকে আটকাবে? একজনের শক্তির চেয়ে সবার ঐক্য অনেক বড়। শিকারী দেখল, ভোলা চাইলে তার উপর রাগ করতে পারে, কিন্তু ভোলা শান্তভাবে বলল,
তুমি আমাকে বন্দি করেছিলে, তবুও আমি তোমার ক্ষতি চাই না। শুধু আমাদের জঙ্গলে শান্তিতে থাকতে দাও। শিকারী লজ্জা পেল। সে বুঝতে পারল টাকার জন্য একটি নিরীহ প্রাণীকে বন্দি করা সত্যিই অন্যায়। শিকারী বলল, ভোলা, আমাকে ক্ষমা করো। আমি আর কোনো প্রাণী শিকার করব না। শিকারী তার ফাঁদগুলো খুলে জঙ্গল থেকে চলে গেল। ভোলা আবার তার পরিবারের কাছে ফিরে গেল। সব প্রাণী আনন্দে বলল, ভোলা আমাদের বন্ধু। ভোলা হাসতে হাসতে বলল, আজ আমরা বুঝলাম বিপদে সবাই একসঙ্গে থাকলে কোনো অন্যায় আমাদের হারাতে পারে না। সেদিন থেকেই জঙ্গলের সব প্রাণী আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে বাস করতে লাগল। ঐক্যই সবচেয়ে বড় শক্তি। একা কেউ দুর্বল হতে পারে, কিন্তু সবাই যদি ভালো কাজের জন্য একসঙ্গে দাঁড়ায় তাহলে বড় বিপদও মোকাবিলা করা সম্ভব। আর কোনো প্রাণীকে শুধু নিজের লাভের জন্য বন্দি করা বা কষ্ট দেওয়া উচিত নয়। পৃথিবীর প্রতিটি প্রাণীরই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি বিপদের সময় সত্যিকারের বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। ভোলা যখন শিকারীর হাতে বন্দী হয়েছিল তখন অন্য প্রাণীরা নিজের নিরাপত্তার কথা না ভেবে তাকে উদ্ধারের জন্য একসঙ্গে দাঁড়িয়েছিল। তারা বুঝেছিল একজন বন্ধুকে বিপদে ফেলে রেখে চলে যাওয়া যায় না। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ঐক্যের শক্তি অনেক বড়। একা কেউ হয়তো শক্তিশালী নয়, কিন্তু সবাই যদি ভালো উদ্দেশ্যে একসঙ্গে কাজ করে তাহলে বড় সমস্যাও সমাধান করা সম্ভব। এই গল্প আমাদের আরও শেখায় লোভের জন্য কোনো নিরীহ প্রাণীর ক্ষতি করা উচিত নয়। বন ও বন্যপ্রাণী শুধু মানুষের সম্পদ নয়, তাদেরও এই পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই প্রাণীদের ভালোবাসতে হবে, তাদের নিরাপদ রাখতে হবে এবং প্রকৃতিকে রক্ষা করতে হবে। সবশেষে ভুল করলে তা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করাই সত্যিকারের ভালো মানুষের পরিচয়। শিকারী নিজের ভুল বুঝে প্রাণীদের ছেড়ে দিয়েছিল, তাই আমাদেরও অন্যায় বুঝতে পারলে অহংকার না করে ভুল স্বীকার করা এবং ভালো পথে ফিরে আসা উচিত।